জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নাম ধ্যান একটা দিনও বাদ দেবে না। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কেন ঠাকুর এই কথাটি বললেন, জেনে নিন। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, দেখেন, যে জিনিস আপনারা পেয়েছেন ভালো করে অনুশীলন করেন। ও বড় সাচ্চা জিনিস, করলে হাতে হাতে ফল। অবশ্য ফলের লোভে কিছু করতে যাবেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান, একটা দিনও বাদ দেবেন না। নিয়মিত বসা, নিয়মিত করা এ খুব ভালো। ভালো না লাগলেও করা ভালো, করতে করতে রস জমে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজের মতো করে অনুভব না করলে মানুষের কর্তায় পাকা হয় না। নাম যত করবেন, কাজকর্ম তত ভালো করে করতে পারবেন। উৎসাহ, উদ্দীপনা ও শক্তির অভাব বোধ করবেন না। অনেকে আছে নাম করতে করতে বুধ হয়ে পড়ে, কোনো কাজকর্মে মন দিতে চায় না। ও কিন্তু ভালো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, এতে কিছুদিন পরে মানুষ নিথর হয়ে পড়ে। নাম ধ্যান, অনুভূতি ইত্যাদি ব্যাপারেও অগ্রগতি থেমে যায়, চড়াই ঠেকে যাওয়ার মতো হয়। কিন্তু নাম ধ্যান ও কাজকর্ম যারা নিত্য নিয়মিত করে যায়, তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে সুবিধা হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, সংঘাতের ভিতর না পড়লে নিজের দোষ দুর্বলতাগুলি ধরা পড়ে না। আর কর্মক্ষেত্রে বাস্তবে সেগুলি সংশোধন করা ছাড়া মনে মনে সংশোধন করলে হবে না। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি এগুলি সমানতালে তো করবেনই। তাছাড়া আপনাদের যাকে যখন যা করতে বলি তা কাটায় কাটায় করতে চেষ্টা করবেন। একজন দাদা বললেন, ঠাকুর, অল্প সময়ের চেষ্টা যা সিদ্ধ হয় তা করতে আমাদের তত আটকায় না, কিন্তু ক্রমাগতি নিয়ে কিছু করে চলা অনেক সময় আমাদের ধাতে পোষায় না। শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন, ভালোবাসা যেখানে, ক্রমাগতি সেখানে। মা যে সন্তানকে মানুষ করে তোলে, তার পেছনে তাকে দিনের পর দিন, বছরের পর বছর ক্রমাগত কি কঠোর পরিশ্রমই করতে হয়। ছেলে হাগে মোতে কাঁদে, বিরক্ত করে, রোগে ভোগে, খিদে পেলে তাকে খাওয়াতে হয়, সময় মতো তাকে জামা কাপড় পরাতে হয়, তেল মেখে দিতে হয়, স্নান করাতে হয়। প্রতিটি মুহূর্তে তার প্রতি নজর দিয়ে চলতে হয়, তবে সেই বেঁচে থাকে, বড় হয়। শ্রী ঠাকুর আরও বললেন, মায়ের সেবার এই ক্রমাগতি যদি না থাকতো তাহলে কি শিশু মানুষ হতে পারত? তাই শ্রী ঠাকুর বললেন, মহৎ কিছু পেতে গেলে তাই অনুরাগের সঙ্গে, ধৈর্যের সঙ্গে তার জন্য পরিশ্রম করা লাগে। আর করতে করতে এই অভ্যাস পেকে ওঠে। তখন যা হাতে নেয় তা সমাধান না করে পারে না। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, মায়ের কথা বলছিলাম, তার এ টান এতখানি প্রখর যে ঘুমের মধ্যে পর্যন্ত সে সজাগ থাকে। ভালোবাসার অমনি হুঁশ বেড়ে যায়। তার চোখ, কান, নাক, গায়ের চামড়া, জিহ্বা প্রত্যেকটা ইন্দ্রিয় সজাগ ও সারা প্রবণ হয়ে ওঠে। কিছুই তার চেতনাকে এড়িয়ে যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যে এখানে বসে আছি, আমার সব দিকে নজর থাকে। কোথায় কে যায়, কোথায় কে আসে, কি করে, কোথায় কোন শব্দটা হয়, কোথায় থেকে কোন গন্ধটা আসে, কে কি মতলব নিয়ে ঘোরে, আমার সব দিকে লক্ষ্য পড়ে। এই নজর কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাই না।
নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন, ততই দেখবেন চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।